নমস্কার বন্ধুরা, টিপস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। কিছুদিন আগে আমি একটা কমিউনিটি পোস্ট করে তোমাদের কাছে আমি জানতে চেয়েছিলাম যে তোমরা কিসের ওপর টিউটোরিয়াল চাও, ভিডিও এডিটিং না থাম্বনেল এডিটিং। তো ওখানে দুটো অপশন ছিল, ইনশর্ট থাম্বনেল এডিট আর একটা ভিডিও এডিটিং। তো তোমরা সবাই কিন্তু ওখানে পোলে ভোট করেছো আমাকে ইনশর্ট থাম্বনেল এডিট, তাই আজকের ভিডিওটা কিন্তু সেইটার ওপরেই থাকছে। তো 2025-এ কিন্তু প্রচুর নতুন ইউটিউবাররা আসছে যারা কিন্তু থাম্বনেল সম্বন্ধে কিছুই জানে না। এই ভিডিওটা কিন্তু তাদের জন্য অবশ্যই। আর যারা এখন ভিডিও করছো কিন্তু হয়তো থাম্বনেল বিষয়ে কিছুই জানো না, তারা কিন্তু এই ভিডিওটা দেখলে তাদের খুবই উপকার হবে আশা করি। কারণ আমরা ব্যবহার করব ইনশর্ট অ্যাপ, আর ইনশর্ট অ্যাপ হচ্ছে বেসিক অ্যাপ যেখানে তোমরা থাম্বনেল বানাতে পারবে, ভিডিও এডিট করতে পারবে, ফটো এডিট করতে পারবে, এমনকি ফটো কোলাজও বানাতে পারবে। তোমাদের যাদের কাছে ইনশর্ট অ্যাপ নেই তারা কিন্তু ভিডিও ডেসক্রিপশন থেকে লিঙ্কটা নিয়ে ডাউনলোড করে নেবে। আর বেশি কথা বাড়াচ্ছি না, সোজা চলে যাচ্ছি ভিডিওতে। তো প্রথমে তোমরা অবশ্যই কিন্তু ইনশর্ট অ্যাপটা ডাউনলোড করে রাখবে। তো ইনশর্ট অ্যাপ থেকে আমরা এডিটটা করছি। তো চলে যাচ্ছি এখানে ফটো সেকশানে, আর নিউতে ক্লিক করে নিচ্ছি। এবার নিউতে ক্লিক করে নেওয়ার পর আমি যে ফটোটার ওপর থাম্বনেলটা বানাবো সেই ফটোটা আমি নিয়ে নিলাম। এবার দেখতে পাচ্ছি এখানে টেক্সট অপশানে ক্লিক করে দিলাম। আর থাম্বনেলে কিন্তু তোমরা অবশ্যই রেসিপির নামটা দেবে, যেটা দেখলে কিন্তু লোকে আগে অ্যাট্রাক্ট হবে, আগে কিন্তু সে ছুটে আসবে দেখার জন্য। তো আমি এখানে লিখে ফেলছি চিকেন বিরিয়ানি, যেহেতু এটা চিকেন বিরিয়ানির একটা খাবারের ফটো, তার জন্য। ঠিক আছে, তো আমি বাংলায় লিখে নিচ্ছি, তোমরা চাইলে ইংলিশেও লিখে নিতে পারো। কিন্তু দেখো লেখাটার পর কিন্তু লেখাটা খুব একটা ভালো ফুটছে না। ঠিক আছে, তো লেখাটাকে বেশ ইন্টারেস্টিং কী করে আমরা দেখাবো সেটা তোমাদের আমি এবার বলে দিচ্ছি। তো এখানে যেটা হচ্ছে একটা পেন্সিল আইকনটাতে আমরা ক্লিক করে এডিট অপশানে চলে গেলাম। আর টেক্সট যেমন সাদা আছে রাখবো, আর দেখতে পাচ্ছেন একটা গ্লো বলে একটা অপশান আছে, ওই গ্লোটাকে আমরা ব্যবহার করছি এখানে ব্ল্যাক কালারের গ্লো করে। প্রথম যে এটা আছে ওটাকে একদম 100 করে দেবো। ঠিক আছে, তাহলে দেখতে পাবে থাম্বনেলটা কিন্তু আগের থেকে বেশি ইন্টারেস্টিং লাগছে লেখাটা। ঠিক আছে, লোকে কিন্তু চট করে এই থাম্বনেলটার ওপর ক্লিক করেই দেবে। ফটোটা যেমন সুন্দর, লেখাটাও কিন্তু ঠিক ততটাই ফুটেছে, তাই তো? আশা করি তোমরা বুঝতে পেরেছো। টেক্সট অপশানটা যেমন ছিল তেমনই, শুধু গ্লোতে আমরা ব্ল্যাক কালারের গ্লোটা অ্যাড করে 100% করে দিয়েছি। এবার এটাকে সেভ করে নিলাম। এটা হচ্ছে যারা কুকিং ভিডিও করো তাদের জন্য। এবার ধরো তুমি কোথাও ঘুরতে গেছো, কোনো ব্লগ ভিডিও করছো, সেখানে থাম্বনেল তোমরা কীভাবে এডিট করবে, তো ঠিক একই রকমভাবেই আমি তোমাদের দেখাবো। তো আবারও এর জন্য কিন্তু আমরা ইনশর্টেই চলে যাচ্ছি। ঠিক আছে, তো ইনশর্টে গিয়ে এবার আমরা কি করব, ওই কোনো ঘোরার একটা জায়গার ছবি আমি নিয়ে নিলাম। তো এখানে আমি টেক্সট অপশানে চলে যাব। এটাও বাংলাতেও লিখতে পারো, ইংলিশেও লিখতে পারো, আমি কিন্তু ইংলিশে লিখছি। তো এটা একটা ব্লগ ভিডিওর থাম্বনেল যেহেতু, তাই লিখছি মাই ফার্স্ট ব্লগ। তো তোমরা যারা বাংলায় লিখবে যে আমার প্রথম ব্লগ। ঠিক আছে, তো মাই ফার্স্ট ব্লগ লিখে নিয়ে এখানে আমি একটা টেক্সট চুজ করে নিচ্ছি। যেরকম যে টেক্সট তোমরা দিতে পছন্দ করো সেইভাবেই কিন্তু এটা দিয়ে নেবে। তো টেক্সটটা লেখার পর টেক্সটের সাইজটা আমি একটু বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে দেওয়ার পরে এখানেও কিন্তু এই গ্লো অপশানটাকে আমি একটু কমিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি বাড়িয়ে দিচ্ছি না, এখানে একটু কমিয়ে দিচ্ছি, কারণ ছবিটা বেশি ব্রাইট তার জন্য। ওখানে ছবিটা একটু লাইট ছিল তাই জন্য আমি এটাকে বেশি বাড়াইনি, কিন্তু এখানে ছবিটা যেহেতু বেশি ব্রাইট আছে তাই লেখাটাকে কিন্তু আমাদের একটুখানি গ্লোটা কমিয়ে দিতে হবে, তবেই কিন্তু লেখাটা ফুটবে। ঠিক আছে, তো তোমরা কিন্তু এই গ্লোটাকে আরও অনেক রং দিতে পারো, যেমন আমি এখানে ব্ল্যাক দিয়েছি, তোমরা চাইলে ইয়েলো কালার দিতে পারো, তবে ইয়েলো কালারে কিন্তু এটা ফুটছে না, তাই তোমাদের ফটোর কালার সাথে কিন্তু টেক্সটের কালারটা অবশ্যই তোমরা ম্যাচ করে দিও। ঠিক আছে, মানে একটা ডিপ কালারের সাথে একটা লাইট কালারে কিন্তু যায়। তো এটাও আমি সেভ করে নিলাম। এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা যদি আমরা ইউটিউবের ভিডিওতে পোস্ট করি কতটা ইন্টারেস্টিং লাগবে, কতটা চোখে পড়বে। তো আমি এখানে একটা সিম্পল জাস্ট ভিডিও নিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি, আমি জাস্ট তোমাদের দেখানোর জন্যই করছি। ঠিক আছে, আমি এখান থেকে একটা ভিডিও চুজ করে নিলাম।
চুজ করে আমি এটা থাম্বনেলে তোমাদের যে থাম্বনেলটা আমি বানিয়ে দেখালাম সেটাই দেখাবো। তো এখানে দেখো পেন্সিল আইকনে আমি ক্লিক করে নিলাম আর একটা থাম্বনেল আমি এখান থেকে চুজ করে নিলাম, ধরো এই ব্লগের থাম্বনেলটাই। তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভিজিবল হচ্ছে, মানে মানুষ কিন্তু দেখলেই এটা ক্লিক করবে। ঠিক ততটাই আকর্ষণীয় থাম্বনেল কিন্তু তোমাদেরও বানাতে হবে। আশা করছি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো, কারণ যারা নতুন তাদের কিন্তু এটা খুবই উপকার হবে। কারণ দেখো, প্রথমে তো আমরা প্রফেশনাল এডিটিং করতে পারবো না, আমাদের বেসিকটা আগে জানতে হবে। ঠিক আছে, তো চলো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা এটা লাইক করবে, আর তার সাথে কমেন্ট করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর প্রচুর শেয়ার করে দিও। ঠিক আছে, আমি নেক্সট দিন আবারও এরকম একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। আজকের মতো আসি, টাটা।